বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা করা হলো এক বিজেপির নেতাকে। ঘটনা পাটনায়। পাটনা থেকে যে খবর উঠে আসছে, বাড়ির সামনেই নাকি এলো পাথারি গুলি, আর তাতেই ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতা। ছেলের মতোই মৃত্যু হয়েছে বাবার, কারণ ছেলেরও ঠিক এইভাবেই মৃত্যু হয়েছিল। ভোটের দিন ঘোষণার আগে বিহারে কিন্তু শুরু হয়ে গেছে খুনাখুনির রাজনীতি। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, বিহারের নির্বাচন সামনেই রয়েছে, কিন্তু তার আগেই যেভাবে পুত্রকে মারা হয়েছিল ঠিক সেভাবে পিতাকেও মারা হয়েছে। একেবারে বাড়ির সামনে এলো পাথারি গুলি। এখনো পর্যন্ত পুলিশ থেকে কি জানতে পারছো? এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও কারা জড়িত আছে বা এর সাথে যারা রয়েছে তাদের কাউকে গ্রেপ্তার বা তাদের কোনো খোঁজ খবরও করতে পারেনি পুলিশ। আর এইটা নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা নীতিশ প্রশাসনের বেহাল অবস্থা নিয়ে অভিযোগ জানাচ্ছে। ঘটনাটা গতকাল রাত্রে ঘটেছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে পাটনার একজন বিখ্যাত ব্যবসায়ী এবং বিজেপি নেতা গোপাল খেমকার, তিনি বাড়ির কাছে তার গাড়ি থেকে নামতেই এলাপতারি গুলি চালাতে থাকে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। ঘটনাটা ঘটে গতকাল রাত্রি 11:40 নাগাদ। খবর পাওয়ার বহুক্ষণ বাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ। জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের সূত্রে যে প্রায় 11:40 নাগাদ এই ঘটনাটা ঘটলেও পুলিশ আসে রাত্রির 2:30 নাগাদ। তারপরে প্রায় 3.5 ঘন্টা বাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে শুরু করা যায়। যেটা জানা যাচ্ছে যে 6 বছর আগে যে পাটনার এই যে ব্যবসায়ী খুন হয়েছেন গোপাল খেমকার, তার ছেলেকেও বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি করে হত্যা করেছিল। আর ঠিক 6 বছর বাদে তার বাবাকেও বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই এলোপাতা দিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। ঘটনাটা হওয়ার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, কারণ এবছরের শেষের দিকেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে এই ধরনের হত্যাকাণ্ড নিয়ে নীতিশ কুমারের বিরুদ্ধে আক্রমণ সমাতে আরম্ভ করেছে বিরোধীরা। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব ওই নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছে। পাশাপাশি আরজেডি নেতা ঋষি মিশ্র বিহারের এনডিএ সরকারকে তোপ দেখে দাবি করেছেন যে নীতিশ কুমারের সরকার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত অচৈতন্য অবস্থায় রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার আরো অভিযোগ যে পুলিশ কোনো কাজ করছে না, কেবল নিজেদের বাড়তি উপার্জনের তাগিদে মদ ব্যবসায়ীদের ধরে তার থেকে ঘুষ নিচ্ছে এবং গোটা রাজ্যের মানুষ এই জন্য নীতিশ কুমারের সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। পাশাপাশি তারা এই অভিযোগ করছে যে কিছুদিন আগেই লালু প্রসাদ যাদবের ছেলে এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়ির সামনে একদল দুষ্কৃতী AK-47 নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। তারপরে ফের এইভাবে পাটনার বুকে একজন বিজেপি নেতা এবং বিখ্যাত ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটলো। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিহারে যে নীতিশ কুমারের রাজত্বে জঙ্গল রাজ চলছে এই অভিযোগই করছে বিরোধীরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিহারে আবার একটা দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যাবে, আর এই ধরনের ঘটনা তারই প্রমাণ। যদিও বিহারের প্রশাসনের তরফ থেকে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া আছে, তবুও বিরোধীদের দাবি যে যত নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা বিহারে বাড়বে এবং একসময় যে পুরোপুরি রাজনীতি চলতো বিহারে এই দিনই আবার ফিরে আসছে বলে তারা অভিযোগ করেছে। অঙ্কিতা, ধন্যবাদ সৌম্য। অর্থাৎ বিহারে এ ধরনের রাজনীতি প্রায়শই দেখা যায়, তবে আবারও যে ঘটনা গতকাল রাতে উঠে এসেছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্য।
কারণ বিজেপি নেতার একেবারে ঠিক বাড়ির সামনে গুলি, বাড়ির সামনে গুলিতে রীতিমতো রক্তাক্ত হয়েছেন এই বিজেপি নেতা। কিন্তু সেই বিষয়ে বিহারের থেকে শুরু করে পাটনার যে নিরাপত্তা, সে নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এই পাটনাতে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যখন নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে, অন্যদিকে অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিও কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।